যখন রাত্রি হলো ডুবলো বেলা, তুমি কেন নেই পাশে মা, তুমি কেন নেই পাশে মা। আমি দোয়া করতেছি, দোয়াটা শেষ করছি আর পিছন দেওয়া হয়ে আমার কাছে কয় কি কয়, সালামি দেন। তুই তো সালামির কাম করস নাই, তুই তোমার কাম করছিস। একজনে বললো আমারে রমজান মাস শেষ হয়েছে, অনেক ইবাদত করছে, একটু রেস্ট নিতেছে। নামাজের রেস্ট আছে? নামাজের কি রেস্ট আছে কোনো? আমি তো বুঝতে পারলাম না কোনো। তোমার আমি একটা দিন জিজ্ঞাসা, আজকে ঈদের দিন, এই যে এরকম সকালে, আজকে তো রোদ উঠে নাই, তুমি কি গোসল করছো আজকে? ঠিক, আমরা এটা দেখতেছিলাম, এই দেখেন, আপনারা একটু দেখেন, এই ব্রেঞ্চটা দেখতেছিলাম দূর থেকে। ভাবছিলাম এখানে এসে আমরা বসুম, এখানে ভাবা পিঠা বানা রাখছে, আলুর চপ, বেগুনের চপ। আজকে আমি যে কত বছর পরে নতুন জামা পরে ঈদের মাঠে যাইতেছি, আমার মানে ধারণা নাই, স্মরণ নাই আমি লাস্ট কবে নতুন জামা পরছি। এই জন্য একটা কথা আছে এরকম যে ঈদ সবার জন্য হলেও ঈদের আনন্দটা সবার জন্য না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং আপনাদেরকেও কবুল করুন। আজকে ঈদের দিন ফজরের নামাজটা পড়ে আসলাম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তার মধ্যে এখন খুব সুন্দরভাবে ঘুরতেছে আমার, যে এই যে একটা মাস, মানুষ, অনেক মানুষ যারা নামাজ পড়তো না, তারা ফজরের নামাজটা পড়তো, মানে 5 ওয়াক্ত নামাজই শুরু করে দিয়েছিল রমজান মাসে। কিন্তু এই ঈদটা আসার কারণে হয় কি, হঠাৎ করে মানুষ হেদায়েত থেকে লাগাই ছিটকা পড়ে। এই ঈদের দিন সকালবেলা ফজরের নামাজটা কখন পড়তো, এই সময়টা অনেক মানুষ জানে না। কারণ ফজরের নামাজ তো হয়ে যায় রমজান মাসে ওই ইয়ের পরেই, সেহেরি সময়ের শেষের পরে। কিন্তু এই ঈদের দিন ফজরের নামাজটা যে কখন হয় এটা অনেক মানুষ জানে না। এই যে শেষ, এই দিন থেকেই মানুষের অলসতা শুরু হয়ে যায়। আজকে ঈদের দিন কত মানুষ কত জায়গাতে ঘোরাফেরা করবো, অথচ নামাজ পড়ার মতো সময় পাবো না। এটা কিন্তু বাস্তব কথা। খুব খারাপ লাগে, আরও কষ্ট লাগতেছে মনের মধ্যে, যে আসলে মানুষ মোবাইলে বললে তো কেউ হেদায়েত পেয়ে যাবো না, কিন্তু মনের একটা আবেগ, একটা কষ্ট, যে কত নামাজ ছাইরা দিয়ে মানুষ এইভাবে ঈদের আনন্দ বা যাই করুক, এই আনন্দের কোনো দাম নাই আসলে। এরপরেও মনের মধ্যে একটা কষ্ট জমে রয়েছে, অনেক কষ্ট, মানে যেগুলো কারো বইলা বোঝানো যাবে না, এমন একটা কষ্ট যে মানুষের ভিতরে কি লোভ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়া পাওয়ার কি আশা আকাঙ্ক্ষা, যে এই দুনিয়াটা মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় রাখছে। আসলে এলেম না থাকলে কত মানুষের কি খারাপ অবস্থা হয়। একটা বইলা খুইলা কওয়া যায় না, এগুলা কইলেও ঝামেলা, মনের কষ্ট আল্লাহর কাছেই কোয়া ভালো। আর একটা কথা হলো, আমি আগেও বলছি, এখনো বলি, আর সবসময় বললাম, এইসব বলার পরে আমি যখন দেখি তখন আমার অবাক লাগে, আমি এগুলা কারে কি কইলাম, আমি নিজেই তো ভালো না, আমি খারাপ। আসলে বাস্তবতা এমনই। এখন পূর্ব কথাগুলো আপনারা খুব বেশি সিরিয়াসলি নেবেন না, আর সিরিয়াসলি নিলে অ্যাজ ইউর উইশ, আপনাদের ব্যাপার এটা। তো আরেকটা বিষয় হলো, আপনারা জানেন হয়তো ঈদের দিন সকালবেলা একটু মেঘলা মেঘলা ছিল, তো এদিক ওদিক তাকাতাকি করতেছিলাম, তখন হঠাৎ দেখলাম ওই দেখেন পাইপা বেক্ষণ হয়েছে। তো ওই পাই পেপারের নিয়ে গেলাম ওইখানে। তো যাওয়ার পর ভাবছিলাম একটা যায় দেখি দুইটা, আর দুইটাই পাই অনেক সুন্দর, খুব ভালো লাগলো দেখতে, সাইজগুলোও সুন্দর, কালারটাও খুব সুন্দর হয়েছে। আজকে ঠান্ডা ঠান্ডা আসলে, মানুষ কেমনে গোসল গুলো জানি না, তা গোসল টোসল করলাম, এখন যাই বাইরে হয়ে যাই। নামাজ হলাম 9টায়, এখন বাজে হলো 8:30। এটা কাহিনী হয়েছে কি জানেন, ছোট্ট, ওই যে দেখেন উপরে যে কবিতাগুলো আছে না, আমি বাইর হইছি সামনে, আর একটা সেকেন্ড আগে বাইর হইলে আমার এই নতুন জামা ওপরে ট্রেনের চালে থেকে কবিতর দিছে হাই গে, আমি ভাইরও মার আমার সামনে গোড়া পড়ছে। আমগো বাড়ি থেকে ঈদগাহ মাঠে যাওয়ার একটা সুন্দর রাস্তা আছে, মানে একদিক দিয়ে যায় আর একদিক দিয়ে আসার রাস্তা, আর যেটা কিনা সুন্নাত। তুমি কি গোসল করছো আজকে? গোসল করছি। গোসল না করলে সকাল করে গোসল না করে কোন ঈদের নামাজ পড়া যাবে না। আজকে অনেক ঠান্ডা ঠান্ডা আসলে, আমি চিন্তা করতেছিলাম হয়তো অনেকে গোসল করে নাই। আমি পরে যত ঠান্ডায় থাকুক ঈদের নামাজ পড়ে গোসল ছাড়া যায় কেউ? ইসিরে হয় না। পাক্কা মুসল্লি একেবারে। তখন আসিফের জন্য অপেক্ষা করতে চাইলাম, তো আসিফ মনে হয় বেশি অলস, ওর জন্য অপেক্ষা করতে পরে যে আমাকে আবার দেরি হয়ে যাবো। এখন কত বাজে? 35 বাজে। 9টা বাজে হয়তো নামাজ দাঁড়ায় যাবো, তো আমরা দেরি না করি যাইতে থাকি। আসিফ আইসা জামাতটা ধরুক, একটা সেকেন্ড যে আগে বেরাইতাম, কবিতার আমার এই যে মানে এই নতুন জামার উপরে আইগা দিত, মানে এই অবস্থা হয়েছে। আল্লাহ বাঁচাইছে আজকে। ভাবছিলাম আমরা অনেক দেরি করে ফেলাইছি, অথচ না, যায় দেখি এখন পর্যন্ত অর্ধেক মাঠ ফাঁকা। তারপরে কিছুক্ষণ বয়ান হইলো, বয়ান হওয়ার পর নামাজ শেষে সবাই দোয়া করলো, তো আমরাও দোয়া করার পর তারপরে আমরা আসতে থাকলাম। ও বুঝছেন, আমার কাছে না সালামি চাইছে, আবার একবার চা।
আমি দোয়া করতেছি, দোয়াটা শেষ করছি আর পিছন দেওয়া হয় আমার কাছে কয় কি কয় সালামি দেন। তুই তো সালামির কাম করস নাই, তুই তো মায়ের কাম করছিস, এইভাবে ফাঁস করে চাইলে কি মানুষ সালামি দেয়? আবার বাড়িতে আছে সালামি বাড়িতে আবার কয় কি কয় 10 টাকা সালামি দেন। আবার না দিলে বলে আমাকে দোকান থেকে খাইবো। আমি চাইছি সর্বপ্রথম ওরে না করা যায় না, ধর এটা ধর আগে ধর তোর সবার সামনেই সালামি দিমু যা। ও ওর আমার কাছে বুঝছেন 100 টাকা আছে, আরো 200 টাকার নোট আছে, তারপর 50 টাকা আছে। ও কি করছে 10 টাকা চাইছে আমার কাছে, তুই 20 করে যাবি হাসি দে। তাই দে, সুন্দর হাসি দে। ওই দিনটা কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, যে সব দিনে সালামি পামো এখন জেলামি মানুষের দেওয়ার যদিও যোগ্যতা রাখি না, তারপরেও কেমনে দেন আমার 600 টাকা প্লাস সালামি চলে গেল মানুষের কাছে। মেয়াদ আছে 1 তারিখ 12 মাস 2024। 2024 পর্যন্ত। এর মেয়াদ শেষ না? এর মেয়াদ শেষ? মেয়াদ শেষ। ও ভাই বুঝছেন, ও আমার কইতেছে কি যে ওই এই আতরের বক্সটা দেখে অনেক খুশি হইতেছিল, আমার কাছে দৌড় পাইরে নিয়ে গেছে। এই যে এই উপরের তারিখটা দেখে, যেটা কিনা উৎপাদনের তারিখ, নিচে যে এক্সপায়ারি ডেট আছে ওইটাও না দেখে ওইটা দেখে আমার কইতেছে কয় আপনার এই আতরের মেয়াদ শেষ, আমার দিয়ে দেন। অনেক খুশি, অনেক আশা করতেছিল। আমি কই হাই রে পাগল রে, এটা তোরে বুঝামু কেমনে আমি? মানুষে কয় ঈদ মুবারক, আমার কথা হলো ঈদ মুবারক হলো কেমনে? ঈদ মুবারক অর্থ কি? মুবারক অর্থ হয়তো সম্মানিত বা পবিত্র, এরকম কিছু। এখন এই সম্মানিত আর পবিত্র দিনে মানুষ কি সম্মানিত আর পবিত্র কাজ করে? এরকম কিছু করে? ঈদ মুবারকের দিনে জোহরের নামাজ পড়ে এলাম, আমার কাছে খুব কষ্ট লাগলো বুঝছেন, এটা খুবই কষ্টের কথা। মানে ঈদের নামাজের সময় মানুষের অভাব নাই। ঈদের নামাজ কি? ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব। ওয়াজিব ঈদের নামাজ না পড়লে কতটা কোনো আমি জানি না, এতটুকু জানি যে ঈদের নামাজ অপেক্ষা ফজরের নামাজটা গুরুত্বপূর্ণ ছিল। ফজরের নামাজের সময় আপনাকে কইলাম কি অবস্থা। তারপরে জোহরের নামাজের সময় আজান দেওয়ার মানুষ নাই। এই নাকি ঈদ? এই ঈদে এসে লাভ কি জীবনে, যে ঈদের কারণে মানুষের নামাজ ছুটে যায়? একজনে বললো আমারে রমজান মাস শেষ হয়েছে, অনেক ইবাদত করছে, একটু রেস্ট নিতেছে। নামাজের রেস্ট আছে? নামাজের কি রেস্ট আছে কোনো? আমি তো বুঝতে পারলাম না কোনো। ও এমন তো উচিত ছিল ঈদের দিন বেশি নামাজ পড়ার দরকার ছিল ঈদের খুশিতে। এটা কেমন হইলো আমি মানে বুঝাই পারতেছি না। আর শুধু এই জায়গায় না, প্রত্যেকটা মসজিদে ঈদের সময় হয়তো এমন হয় যে প্রত্যেকটা এলাকার মসজিদের হুজুরা ছুটিতে চলে যায়। অবস্থাটা এমন হয় যে আজান দেওয়ার মানুষ থাকে না, মসজিদে নামাজ কি পড়বো? একজন যে আজান দিব, আজান দেওয়ার মানুষ থাকে না। এটা তো খুবই কষ্টের বিষয় বুঝছেন। কেউ একজন দায়িত্ব নিয়ে মসজিদের নামাজ পড়া দরকার। আজান অন্তত আজানটা দিয়ে ঠিক মতো, মসজিদের একটা হক আছে, দায়িত্ব আছে। ঈদ পালন করতে যে এইভাবে নামাজ রোজা ছেড়ে দিয়ে তো এটা ঠিক না। আজকে হচ্ছে ঈদের দিন, এটা আপনারা জানেন, এটা বারবার কইয়া লাভ নাই। তো এই ঈদের দিনে বরাবরের মতো আমরা একটা সুন্দর জায়গায় ঘুরতে আসছি। এটা হলো, এই জায়গাটার নাম কি জানি আছেন? এই জায়গাটার নাম কি আমরা জানি আছি? জয়নগর। এই রাস্তা, এই জায়গায় বিখ্যাত চটপটি দোকান, মানে একটা চটপটির দোকান, কিন্তু এখানে প্রচুর পরিমাণে হামলা হইতেছে, ওখানে যাওয়া যাবে না। ওখানে গেলে চটপটি খাওয়ার আগে মান সম্মানটা চলে যাবো, এই কারণে আমরা যাইতে পারলাম না। আর 2 নাম্বার কথা হলো, এখানে আসলে একটু মানে নজরগুলো একটু হেফাজত করা দরকার। ওর কিছুক্ষণ আগে ওর চোখ নষ্ট হয়ে গেছে না? ও একটু বেশি দেখছে খারাপ জিনিস, এই কারণে ওর চোখ এখনই নষ্ট হয়ে গেছে। একটু কম দেখা দরকার ছিল বুঝছো। আমরা বুঝছেন এই মুহূর্তে অনেক রিস্ক নিয়ে আসছি এখানে। রিস্ক কি এর লিগা নিয়ে আইছি? কারণ হইতেছে, রিক্সের কি কারণ হইতেছে, এই রোডটা চিকন কিন্তু গাড়ি খুব বেশি চলাচল করতেছে। হোন্ডার টায়ারটা দেখেন, একেবারে মনে করেন শ্যাম্পু লাগাই রাখছে, এমন সফট ক্লিন। তো এটা হলো একটা দেখালাম, ডেমো দেখালাম। আর অ্যাক্সিডেন্ট হওয়ার লিগে ভালো চাকা, মাহিন্দ্রার চাকা হলেও অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে কোনো সময় মনে করেন। এখন ভয় লাগে কি কারণে? এই যে পরিমাণে, এই যে এখানে মনে করেন যে মোড়, এই যে রাস্তার ভিতরে অনেক মোড় বেশি। আর সব মূল উদ্দেশ্য করার উদ্দেশ্য জানেন, এই যে কিছুদিন আগে যে অ্যাক্সিডেন্ট হলো, 2 দিন আগে 3 ভাই একসাথে, আমরা 3 জন বুঝছেন, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সাবধানে চালিয়ে আইছি। এটা খুব ভয়ানক একটা দৃশ্য হয়েছে, মানে ভয়ানক একটা কাহিনী হয়েছে। বা মানে তাদের খুশি হওয়ার কোনো কারণই নাই, আনন্দের কোনো নাই আজকে ঈদের দিন। হ্যাঁ, মানে এই জন্য একটা কথা আছে এরকম যে ঈদ সবার জন্য হলেও ঈদের আনন্দটা সবার জন্য না। ঈদ সবার জন্য মানে ঈদের আনন্দটা সবার জন্য না। আর ভাই বরাবরের মতো আপনারা জানেন যে এডিটিং খুবই একটা প্যারার বিষয়, এই কারণে এই প্যারাটা আমি বেশি নিতে পারতাছি না। আর এমনিতে আইসি বেড়াবেন নিগে। তো এই অবস্থায় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।